আমি বলছিলাম মদিনাতুল মুনাব্বারা এখান থেকে দূরে না কাছে? দূরে দূরে, অনেক দূরে। বলেন না কি? প্রায় ৬,০০০ কিলোমিটার দূরে। বলেন না কয় হাজার? আচ্ছা, আমি আপনাদের কাছে জানতাম চাই, সোনার মদিনা আমার নবীজি রওজা মোবারকে আরাম করতেছেন। এই ৬,০০০ মাইল দূর থেকে আজকে কাহার গোনা আমরা গভীর রজনীতে বসে বসে আমার নবীর শানে দুরূদ শরীফ পড়ি। বলেন, আমার নবী ৬,০০০ বর্গ কিলোমিটার দূর থেকে এই সোনার বাংলাদেশ বাঁশখালী কাহার গোনা আমরা যে নবীর প্রতি দুরূদ শরীফ পড়ি, বলেন আমার নবী আমাদের দুরূদের আওয়াজ শোনে কিনা? আমি বলছিলাম মদিনাতুল মুনাব্বারা এখান থেকে দূরে না কাছে? দূরে দূরে, অনেক দূরে। বলেন না কি? প্রায় ৬,০০০ কিলোমিটার দূরে। বলেন না কয় হাজার? আচ্ছা, আমি আপনাদের কাছে জানতাম চাই, সোনার মদিনা আমার নবীজি রওজা মোবারকে আরাম করতেছেন। এই ৬,০০০ মাইল দূর থেকে আজকে কাহার গোনা আমরা গভীর রজনীতে বসে বসে আমার নবীর শানে দুরূদ শরীফ পড়ি। বলেন, আমার নবী ৬,০০০ বর্গ কিলোমিটার দূর থেকে এই সোনার বাংলাদেশ বাঁশখালী কাহার গোনা আমরা যে নবীর প্রতি দুরূদ শরীফ পড়ি, বলেন আমার নবী আমাদের দুরূদের আওয়াজ শোনে কিনা? আওয়াজে বোঝা যায় শোনে না। আরো জোরে বলতে হবে, শোনে কিনা? আমার নবী আমাদেরকে চেনে কিনা? নবী আমাদের নাম জানে কিনা? প্রশ্ন করতে পারেন, হুজুর আপনি বললেন শোনে কিনা? আমরা বললাম শোনে। হুজুর আপনি বললেন চিনি কিনা? আমরা বললাম চিনে। হুজুর আপনি বললেন নাম জানে কিনা? আমরা বললাম জানে। দলিল কি, প্রমাণ কি? কিতাবের নাম জালাউল আফহাম। কিতাবের নাম জালাউল আফহাম। এটা আমরা লিখি নাই। বাংলাদেশে অনেকগুলো দল আছে, বিএনপি আছে, আওয়ামী লীগ আছে, জামাত আছে, আহলে হাদিস আছে, কওমি ওয়াহাবি, আহলে সুন্নাত ওয়াল জামাত আছে, কওমি আছে, শিয়া আছে, রাফিজি আছে। আমি কি কাউকে গালি দিছি? এই দলগুলোর মধ্যে আমরা যাদেরকে কওমি বলে থাকি, ওনাদের তো নামের আবার অভাব নাই। কওমি, খারেজি, ওয়াহাবি, এখন হেফাজত। এখন কি হেফাজত? তো ওনাদের ইমাম আমাদের না, আমাদের ইমাম তো ইমামে আলা হজরত। কিছুক্ষণ আগে যিনি শুধু আলা হজরতের কালাম বলে আপনাদের অন্তর ঠান্ডা করে দিছে, ওনাদের ইমাম, অনেকগুলো ইমামের মধ্যে একজন ইমাম ইবনে কাইয়ুম জৌজি, ওনার লিখিত কিতাব জালাউল আফহাম, মিশর দারুল হাদিস থেকে ছাপা, আমার কাছে কিতাবগুলো আছে। ওখানের মধ্যে তিনি একটি হাদিস উল্লেখ করেন। আমার মদিনার নবী বলেন, উম্মত সোনার বাংলাদেশে বসে বসে আমি নবীর শানে দুরূদ শরীফ পড়তেছ, আর আমি নবী আনা আসমাউ সালাওয়াতাকুম আলাইহা, আমি নবীর প্রতি যে তুমি দুরূদ শরীফ পড়তেছ বেলা ওয়াসিতা, কোনো মাধ্যম ছাড়া, বেলা মাধ্যমে মদিনাতুল মুনাব্বারা থেকে তোমাদের দুরূদের আওয়াজ আমি নবী নিজ কান দিয়ে শুনতেছি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে হাদিস দ্বারা প্রমাণ হয়ে গেল আমার নবী আমাদের দুরূদের আওয়াজ শোনে কিনা? আরো জোরে শোনে কিনা? যেহেতু নবী আমাদের দুরূদের আওয়াজ শোনেন, নবী আমাদেরকে দেখেন, নবী আমাদেরকে চিনেন, নবী আমাদের নাম জানেন, বাবা মনে রাখবেন আজকের এই মাহফিল কবুল হবে আমার মদিনার নবীর দুরূদের মাধ্যমে। সেজন্য আসুন মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, কে আসলো কে গেল এই চিন্তা করি কোনো মাহফিল করা যাবে না। কিছু মানুষ আছে, কয়েক ধরনের মানুষ আছে। কিছু মানুষের উদ্দেশ্য হলো আমি যাব ওয়াজ শুনবো, আর কিছু মানুষের উদ্দেশ্য হলো না আমি রাস্তাঘাটে হাঁটবো, দোকানপাটে আড্ডা দিব, যখন তাবারক দিবে বিশ্বযুদ্ধ করে তখন তাবারক নিব। এক একজনের চিন্তাধারা এক এক রকম। তো আপনারা যারা আছেন আলহামদুলিল্লাহ অনেক, শুধু মনোযোগ সহকারে বসে যান, আমার কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করবেন, তাহলে জবান খুলে উচ্চ আওয়াজে মহব্বত নিয়ে আরে কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ে ইনশাআল্লাহ আমরা আমাদের আলোচনা দিকে চলে যাব। আল্লাহুম্মা
وعلى آل سيدنا আরো জোরে আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا যেতে থাকো যেখানে থাকো আমার নবীর দুরূদ বইল না নবীজির দুরূদ না বলিলে নবীজি তোমায় বলবে না আল্লাহ জোরে জোরে وعلى آل سيدنا জিকির করুন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা